আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে কলাপাতায় চিংড়ি মাছের পাতুরি তৈরি করব। এজন্য এখানে প্রথমেই চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছ প্লেটে নিয়ে নেব। চিংড়ি মাছগুলো প্লেটে নিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম এখানে ৩-৪টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে। তারপর দিয়ে দিলাম নারকেল ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়েছি মিহি করে। তারপরে আমি এখানে অ্যাড করলাম পেঁয়াজ বাটা। তারপরে অ্যাড করলাম আদা রসুন বাটা। সব কিছুই অল্প পরিমাণে দিবেন। অনেক বেশি মশলা দিলেই যে খাবার সুস্বাদু হয় সেটা ভুল ধারণা। এখানে তারপর দিয়ে দিলাম আধা চামচের মতো জিরা বাটা, তার সাথে 2টা এলাচিও আমি বেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম আধা চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া। এখানে আমি আরও অ্যাড করব আধা চামচ লবণ। লবণটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব তেল। তেল দেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে সব মশলা যেন চিংড়ি মাছের সাথে লাগে, এজন্য হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এই কাজটা অবশ্যই হাত দিয়ে করবেন। খুব ভালো করে হাত দিয়ে চিংড়ি মাছগুলো মাখিয়ে নেবেন। আমার চিংড়ি মাছগুলো মাখানো হয়ে গেলে চিংড়ি মাছগুলো একটা সাইডে রেখে দেব। এবার যেটা করব, চুলার উপরে একটা তাওয়া বসিয়ে একটু সামান্য তেল ব্রাশ করে নেব তাওয়ার উপরে। তেলটা ব্রাশ করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব 2টা কলাপাতা। কলাপাতা দেওয়ার পর আমি এখানে ওই মাখানো চিংড়ি মাছ দিয়ে দেব কলাপাতার মাঝখানে। চিংড়ি মাছটা দিয়ে একটু হাত দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছটা ছড়িয়ে দেব পাতার উপরে। চিংড়ি মাছ ছড়িয়ে দেওয়ার পর উপরে আরেকটা পাতা দিয়ে আমি আবারও ঢেকে দিয়ে এবার লো আঁচে এভাবেই রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর যখন নিচের পাতাটা একটু পুড়ে পুড়ে যাবে, তখন যেটা করব, এই যে চিংড়ি মাছের যে পাতুরিটা, এটা উল্টিয়ে দিতে হবে। এজন্য আমি যেটা করব, উপরে একটা নতুন পাতা দিয়ে ঢাকনা উপরে দিয়ে তাওয়ার হাতলটা ধরে উল্টিয়ে নেব। এটা আমি কিভাবে করছি দেখে আপনারা বুঝে নেবেন। দেখুন আমি কিভাবে করছি, খুবই সহজ। হাতলটা ধরে উল্টিয়ে দিলাম। উল্টে দেওয়ার পরে আবার তাওয়াটা বসিয়ে দেব। এবার খুব সাবধানে নিচের পাতাটা টেনে আবার তার উপরে বসিয়ে দেব। খুবই সহজে কাজটি আপনারা দেখে বুঝে নেবেন কিভাবে করেছি। এইভাবে চিংড়ি মাছের পাতুরি করলে খুবই মজা হয়। এক নিমেষেই আপনাদের 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। আশা করি আজকের এই রেসিপি আপনাদেরও ভালো লেগেছে। এবার ঢাকনা দিয়ে আবারও রান্না করব কিছুক্ষণ। আরও কিছুক্ষণ লো আঁচে রান্না করার পর আমার চিংড়ি মাছের পাতুরি তৈরি হয়ে যাবে। এই তো আমার চিংড়ি মাছের পাতুরি তৈরি হয়ে গেছে। মাশাআল্লাহ, একটু ভেজা ভেজা অবস্থায় চুলাটা বন্ধ করে দিবেন, তাহলে খেতে অনেক বেশি মজা হয়। চুলার আঁচ কখনো বাড়িয়ে এই রান্নাটা করবেন না, সবসময় চুলার আঁচ কমিয়ে করবেন। এই তো আমার চিংড়ি মাছের পাতুরি তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।